গেল দেড় দশকে জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি হলেও সমান্তরালে বাড়েনি রাজস্ব আয়, এমনকি সবশেষ অর্থ বছরে আদায়ও ছুঁতে পারেনি 4 বছরের আগের অঙ্ককে। এজন্য ত্রুটিপূর্ণ নীতি, সদিচ্ছা আর সুশাসনের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিচ্ছেন করজাল সম্প্রসারণ সহ উপযুক্ত নীতি বাস্তবায়নে। মইনুল হাসানের রিপোর্ট। সরকারের আয়ের বড় যোগান আসে রাজস্ব থেকে। উন্নয়ন পরিকল্পনা বা সরকারের ব্যয় মেটানো, বিভিন্ন ইস্যুতে তাই এ খাতে সরকারের নির্ভরতা অনেক। কিন্তু নানাবিধ উদ্যোগ সত্ত্বেও বাড়েনি কাঙ্ক্ষিত আয়। যদিও কর আদায় বাড়াতে নানা মহলের দাবি দীর্ঘদিনের, যাতে তাগাদা ছিল বৈশ্বিক দাতা সংস্থাগুলোরও। তবে আওয়ামী শাসনের গত 15 বছরে রাজস্ব বাড়াতে ছিল না দৃশ্যমান কোনো উদ্যোগ। কর ছাড় দেয়া হয়েছে বিশেষ গোষ্ঠীকে, আছে হাজারো দুর্নীতির অভিযোগও। তথ্য বলছে 2020-21 অর্থ বছরে 35 লাখ কোটি টাকার জিডিপি সবশেষ অর্থ বছরে গিয়ে ঠেকেছে 55 লাখ কোটিতে। গত 5 বছরে যা বেড়েছে প্রায় 60%। তবে রাজস্ব আদায় আটকে আছে সেই 3 লাখ কোটির ঘরেই। অপ্রাতিষ্ঠানিক যে লেনদেনগুলো হয় এগুলো অনেক বেশি, প্রাতিষ্ঠানিক চ্যানেলে লেনদেন হয় একটা বলবো যে অনেক কম। সো যার ফলে ইনফর্মাল ইকোনমিকে যদি আপনি ফর্মালাইজ করতে না পারেন, তাহলে ট্রানজ্যাকশন